عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومردت الجن বিশ্বনবী বলেন এই রাত যখন আগমন করে ইদা কানা আউয়ালু যখন প্রথম রাত যখন রমাদানের আগমন করেছে সুফিদাতিশ শায়াতিন শয়তানকে অনিষ্ট করার যারা কাজ করে এই শয়তানদেরকে বড় বড় শয়তানদেরকে শিকলবন্দি করা হয়েছে সুবহানাল্লাহ বলেন। শুধু শয়তানকেই নয়, এই হাদিসে আরেকটি শব্দ যোগ হয়েছে অমারাদাতুল জিন, যারা দুষ্ট জিন, খারাপ জিন, মানুষকে ভয় দেখাবে, মানুষের ক্ষতি করবে, এই রকম জিনদেরকেও শিকলবন্দি করা হয়েছে সুবহানাল্লাহ বলেন। এর সাথে কি হয়েছে দেখেন, অগুল্লাকাতিল আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। হলো না? এরপর কি হলো, ফালাম ইফতাহ, এগুলো খোলা হচ্ছে না, খোলা হবে না সুবহানাল্লাহ বলেন। এগুলো বন্ধ যে করা হয়েছে রমাদানের আগমনে, আর খোলা হবে না, আর এগুলোকে খোলা হবে না, ওপেন করা হবে না। মিনহা বাব, কোনো দরজাকে খোলা হবে না, তার মানে পুরো রমাদান মাস জাহান্নামের দরজাকে বন্ধ রাখা হবে। জাহান্নামের দরজা বন্ধ, পাশাপাশি কি হবে, অফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ সুবহানাল্লাহ বলেন। অফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা রয়েছে জান্নাতের দরজাগুলো বান্দা বান্দির জন্য সমস্তগুলো খুলে দিয়েছে। এরপর বিশ্বনবী বলেন ফালাম ইউগলাক মিনহা বাব, এই দরজাগুলো কোনো দরজা ইউগলাক বন্ধ করা হচ্ছে না, বন্ধ করা হবে না, তার মানে পুরা রমাদান জান্নাতের দরজাগুলো খোলা থাকবে, এগুলো একটা দরজাও বন্ধ করা হবে না সুবহানাল্লাহ। এরপরে দেখেন বিশ্বনবী বলেন ওয়ায়ুনাদি মুনাদি বাগিয়াল খায়র আকবিল, বিশ্বনবী বলেন প্রত্যেকটা রাত্রে একজন ঘোষণা দিতে থাকে, আহ্বান করতে থাকে, এলান করতে থাকে, আওয়াজ দিতে থাকে, সাউন্ড করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, কে আসো কল্যাণকর কাজ করবে, আকবিল তোমরা দ্রুত নিকটবর্তী হয়ে যাও, বেশি বেশি করে কল্যাণকর কাজ করো, ভালো ভালো কাজ করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর যত অকল্যাণকর কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, পাপের কাজ রয়েছে, গুনাহের কাজ রয়েছে, এই কাজগুলোকে তোমরা ছেড়ে দাও সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন সুবহানাল্লাহ বলেন। এই রকম ভাবে প্রত্যেকটা রজনীতে অসংখ্য জাহান্নামী বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের মধ্য দিয়ে দেয়। এই রকম ভাবে প্রত্যেকটা রাত্রে ঘোষণা করতে থাকে, প্রত্যেকটা রাত্রেই মাফ করতে থাকে। এই জন্য তো আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই জান্নাতের দিকে ধাবিত হতে বললেন, ওয়াসারিউ তোমরা দ্রুত অগ্রসর হও, মাগফিরাত তোমার রবের ক্ষমার জন্য, ইলা মাগফিরাত তোমার রবের ক্ষমার জন্য দৌড়াও, ধাবিত হও। আর এই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিনের সমান সুবহানাল্লাহ বলেন, এই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। এই জান্নাতগুলো তৈরি করা হয়েছে ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্যই জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি কারা হবে? আল্লাহ পাক জবাব দিচ্ছেন 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ শোনো শোনো, তোমাদের উপর রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী
পূর্ববর্তী মানুষের উপরে, পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল, এই রকমভাবে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। আর যারা এই রোজা রাখবে, রোজা থেকে যারা শিক্ষা নেবে, তাদের জন্য লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তারা মুত্তাকি হবে। আর মুত্তাকি যারা হবে তাদের জন্য এই যে রমাদানুল মুবারকে জান্নাত যে দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিবেন কে?